সমাজে বিরাজমান আধুনিক যে ফিতনাগুলো আছে, সেই ফিতনাগুলোর একটা প্রকার হচ্ছে ফেমিনিজম, বা যাকে নারীবাদ বলা হয়। আমাদের বর্তমান সমাজের মেয়েরা কিংবা মায়েরা, তারা যে ঝোঁক কিংবা প্রবণতার মধ্য দিয়ে ঘর থেকে বের হয়ে সমাজের যে দায়িত্ব পুরুষদের উপর বন্টন করা হয়েছে, সেই দায়িত্ব যখন কাঁধে কাঁধ মিলিয়ে পালন করতে চাচ্ছে, এবং এই ধারণাটা আসলে কোত্থেকে আসলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে একটা সাধারণ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার একদম প্রথম দিকে বলতেছেন, এই ঘটনাটা আমরা সবাই জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এখন এইখানে বিশেষ কিছু ঘটনা আছে। কোরআন আমাদেরকে স্পষ্ট করে বলতেছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হইল, তারপর তাদেরকে জান্নাতে বসবাস করতে দেওয়া হইল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ না মানার কারণে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মোতাবেক তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হইল। এটা হচ্ছে শুদ্ধ বিশ্বাসের যে ভিত্তি, সেটা হচ্ছে এইটা। কিন্তু খ্রিস্টান কিংবা ইহুদিবাদ থেকে যে গল্পটা আসছে, তারা বলে যে হাওয়া আলাইহিস সালাম নাকি ফল ভক্ষণ করছেন, সেই ফল ভক্ষণ করাইছে শয়তান, সাপের আকৃতিতে গেছে, গিয়ে ফল ভক্ষণ করেছেন হাওয়া আলাইহিস সালামকে, সেই ফল আবার হাওয়া আলাইহিস সালাম ফুসলিয়ে ফাসলিয়ে আদম আলাইহিস সালামকে খাওয়াইছেন, এরপর তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা কিন্তু পরোক্ষ একটা প্রভাব, এটা ইহুদি খ্রিস্টানদের যে দর্শন সেখান থেকে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এখানে বললেন পবিত্র কোরআনে, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উসকুন, এখানে থাকো, বসবাস করো, আনতা, তুমি, ওয়া যাওজুকাল জান্নাহ, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী সহ, তোমার সঙ্গিনী সহ, আল জান্নাহ, জান্নাতের মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন, উসকুন, এখানে বসবাস করো, আনতা, তুমি, ওয়া যাওজুকা, তোমার সঙ্গিনী, আল জান্নাহ, জান্নাতে বসবাস করো। তো এইখানে মূল শব্দটা হচ্ছে উসকুন। এই উসকুন শব্দটার মূল শব্দ আসছে তিনটা অক্ষর থেকে, সিন, কাফ, নুন, সাকানা। এই সাকানা শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা কিংবা বসবাস করা। এই সাকানা শব্দ থেকে আরো যে শব্দগুলো আসছে সেগুলো হচ্ছে মাসকানা, এটার মানে হচ্ছে আবাস। আবার একটা শব্দ আসছে সুকুন, সুকুন মানে আমরা সবাই জানি প্রশান্তি। আবার এইখান থেকে আরো শব্দ আসছে সাকিনা, সেই প্রশান্তি যা আল্লাহর কাছ থেকে নাজিল হয়। মানে প্রশান্তিরও দুইটা রকম দেখলাম আমরা। মানুষ খারাপ কাজ করে কিন্তু শান্তি পায় কিনা, সুকুন মেলে মানুষের। হিন্দি গান শুনে সুকুন মেলে, বাংলা গান শুনে সুকুন মেলে, বেদাতি খাবার খেয়ে মানুষের সুকুন মেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাকিনার কথা বলতেছেন, সেই সাকিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাজিল হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় মানুষের ঈমান বৃদ্ধি পায়, এবং ভালো কাজ করলে, মানুষকে দান করলে মানুষের অন্তরে যে প্রশান্তি নেমে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির মানুষের অন্তরে প্রশান্তি নিয়ে আসে, এইটা হচ্ছে সাকিনা। এখন এই যে এই একটা আয়াত, স্পষ্ট আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনীকে জান্নাতে বসবাস করতে বলতেছেন প্রশান্তির সঙ্গে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি হাওয়া আলাইহিস সালামকে তৈরির আগে জান্নাতে ছিলেন না? ছিলেন কি না? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে তৈরির আগেও জান্নাতে ছিলেন, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর তাকে যখন সঙ্গিনী হিসেবে দেওয়া হলো আদম আলাইহিস সালামের, তখন তাকে বলা হচ্ছে প্রশান্তির সাথে বসবাস করো। এর মানে কি? এর মানে হচ্ছে একজন পুরুষের প্রশান্তির অন্যতম একজন উৎস হচ্ছে একজন গুণবতী স্ত্রী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর, সৃষ্টি করার পরেই বললেন, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, উসকুন, প্রশান্তির সঙ্গে এখানে বসবাস করো। এবং এই আয়াত থেকে যত প্রণিধানযোগ্য তাফসিরগুলো আছে, যেমন তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে মারিফুল কোরআন, এই তাফসিরগুলোতে আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এই যে প্রথমে কাকে সম্বোধন করা হলো? আদম আলাইহিস সালামকে, এবং পরে তার সঙ্গিনীর কথা বলা হলো, এবং বলা হলো উসকুন, বসবাস করো।
এই আয়াতের এই তিনটা শব্দের ভিত্তিতে মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করছেন, এর মানে হচ্ছে একজন মহিলার অভিভাবক হবেন একজন পুরুষ। আগে পুরুষকে সম্বোধন করা হয়েছে, একজন মহিলার অভিভাবক হবেন একজন পুরুষ, একজন মহিলার কর্তৃত্ব দেবেন একজন পুরুষ। এই আয়াত থেকে মুফাসসিরিন কেরামগণ এই সিদ্ধান্ত বের করে নিয়ে আসছেন। এবং যদি একজন মহিলার কর্তৃত্ব একজন পুরুষের হাতে থাকে, তার মানে সেই মহিলার ভরণ পোষণের দায়িত্ব একজন পুরুষের। এই আয়াত থেকে এই সিদ্ধান্তগুলা সবগুলো আসছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওকুলা মিনহা, এবং তোমরা খাও। কুল মানে খাওয়া, ওকুলা মানে দুইজনকেই খাইতে বলা হচ্ছে, মানে আদম আলাইহিস সালামও খাবেন, হাওয়া আলাইহিস সালামও খাবেন। এখানে খাবেন বলতে দুজনেই জান্নাতে থাকবেন এবং দুজনেরই খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলার যে অধিকার আছে, এই আয়াত থেকে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে একটা পরিবারে যেখানে নারী এবং পুরুষ থাকবেন, সেখানে নারীর কিছু দায়িত্ব আছে, নারীর কিছু জায়গায় মর্যাদা আছে বেশি করে, আবার কোনো ক্ষেত্রে পুরুষ থাকবেন, পুরুষের মর্যাদা সেখানে বেশি। যেমন মায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমার ভালোবাসা, সম্মান, মর্যাদা, শ্রদ্ধা পাওয়ার হকদার সবচেয়ে কে বেশি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বললেন? মায়ের কথা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। অর্থাৎ একজন মা এবং বাবার হিসেবে সেইখানে দেখেন 100 ভাগের মধ্যে 90 ভাগ মর্যাদা থেকে মাকে দেওয়া হচ্ছে। কর্তৃত্বের অধিকার কার একটা পরিবারে? একটা পরিবারে কর্তৃত্বের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষকে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মহিলাদের কর্তৃত্বের ভার, মহিলাদের অভিভাবকত্বের ভার, মহিলাদের ভরণ পোষণের ভার পুরুষদের উপর দেওয়া হয়েছে। এই যে কাওয়ামা, এই কাওয়ামা শব্দের অর্থ হচ্ছে অভিভাবকত্ব, দেখাশোনা, ভরণ পোষণের দায়িত্ব পুরুষদের উপর ন্যস্ত করা হয়েছে। এখন পুরুষ এবং নারী একসঙ্গে একটা পরিবার গঠন করবে, সেখানে উভয়ই একটা সাম্যাবস্থায় থাকতে হবে, যেন একে অন্যের উপর অত্যাচার না করে, অত্যাচারিত হয়ে না ওঠে। এজন্যই অন্যখানে বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম হুন্না লিবাসুল লাহুন, এই তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে তোমাদের স্ত্রীদের পোশাক। মানে একে অন্যের বিরোধী নাকি পরিপূরক? পরিবর্তক নয়, পরিপূরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তৈরি করছেন। তাহলে এরপর বললেন, ওকুলা মিনহা রগাদান। রগাদান শব্দের অর্থ যা সহজলভ্য। একটা পরিবারে আয় উপার্জন কে করবে? একজন পুরুষ। যদি বাধ্য কেউ হয় যে তার স্বামী মারা গেছে, তার বাচ্চাদের মানুষ করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, শর্ত সাপেক্ষে একজন মহিলা বাইরে কাজ করতে পারেন, শর্ত সাপেক্ষে। এখানে বলা হচ্ছে রগাদান, অনায়াসলভ্য। একটা পরিবারের খাবার, একটা পরিবারের ভরণ পোষণের টাকা পয়সা, সম্পদ, এগুলো উপার্জন করেন একজন পুরুষ। মানে একজন মহিলার জন্য সেই পরিবারের যে খাবার, যে সম্পদ, সেটা হচ্ছে অনায়াসলভ্য, তিনি যেন সহজেই সেটা পান, এটা বলা হচ্ছে। তারা যে জান্নাতে ছিলেন, ওখানে তো সবকিছু সহজলভ্য কিনা, চাইলেই দেওয়া হচ্ছে, ইচ্ছা করলেই আল্লাহ নিয়ে আসতেছেন, দিচ্ছেন, ডেকুর তুললেই হজম হয়ে যাচ্ছে, এটা তো জান্নাতের পরিবেশ নাকি? ওখানে সবকিছু সহজলভ্য। তার মানে একটা পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রে সহজলভ্য যে পয়সাটা, এটা উপার্জন করবেন একজন পুরুষ। হাইসু শিতুমা, যেখান থেকে ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই একটা আয়াতেই একটা পরিবার ব্যবস্থা কিরকম হবে সেটা পরিপূর্ণরূপে তুলে ধরেছেন এবং মুহাদ্দিসিনে কেরামগণ সেই বিষয়টাই ব্যাখ্যা করেছেন। এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন স্ত্রী অবশ্যই একজন স্বামীর প্রশান্তির কারণ হবেন এবং দুজনকে সৃষ্টি করার পর জান্নাতে দিয়ে দেওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রশান্তির সঙ্গে বসবাস করো। নাহলে আদম আলাইহিস সালাম কিন্তু একটু অস্থির ছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই তিনি একটু হতব্যস্ত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে মানুষকে আমি অস্থির করে তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে আবার বলছেন মানুষকে আমি দুর্বল করে তৈরি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্যখানে বলছেন যে মেয়েদের চক্রান্ত শয়তানের চেয়েও বেশি শক্তিশালী। ইন্না কাইদাকুন্না আযীম, সূরা ইউসুফের মধ্যে আসছে।
আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত কোনো অন্যখানে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলছেন। তো পুরুষ আবার মহিলাদের চক্রান্তে দুর্বল। ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা না করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইতেন।